আমরা দুনিয়ার বুকে মুসলমান হিসাবে আসছি, তারপরও বেজাল মুক্ত সমাজের মধ্যে আল্লাহ প্রেরণ করতেন, বেজাল মুক্ত সমাজের মধ্যে প্রেরণ করতেন, যেখানে কোনো বেজালকে স্থান দেয় না, বেজালকে কোনো আহলের স্থান দেয় না। যেটা নিকৃষ্ট এটাকে নিকৃষ্ট জায়গাতে রেখে দেয়, উৎকৃষ্ট জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করতেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাকে খ্রিস্টান বানাইতে পারতেন, ইহুদি বানাইতে পারতেন, যে কোনো একটা প্রাণী হিসাবে সৃষ্টি করতেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যাধিক ভালোবাসতেন বিদায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে হাদিসের ঘরে, আহলে হাদিসের ফ্যামিলিতে, আহলে হাদিসের সমাজে, আহলে হাদিস মসজিদে, আহলে হাদিসের উচ্চারণ, আদালতের ভঙ্গি সর্বদিকে আল্লাহ মায়া করে সৃষ্টি করতেন। আমার এটা ধরে রাখতে হবে, আপনার এটা ধরে রাখতে হবে যে আমি আহলে হাদিস, আমার দ্বারা গান চলবে না, আমার দ্বারা ভিডিও চলবে না, আমার দ্বারা এই কার্টুন চলবে না, আমি আহলে হাদিস। আমার ছেলেকে কোরআন শিখতে হবে। আমি মৃত্যুবরণ করার পর এই মসজিদে ইমাম সাহেবরে যদি নিয়ে যাই, হুজুর বাবা লাগে একটু দোয়া করে, আমার দোয়াটা হইল ডি গ্রেড। আর আপনার ছেলে কোরআন শিখ পড়তে পারে না, আলহামদুলিল্লাহ সূরা পড়ছে আর দুই একটা সূরা পড়ছে, দুরূদ শরীফ পড়তে আর পারে না। এই গিয়া যখন দোয়া দিব, দোয়াটা যখন করবো একা, দোয়াটা করার পরে তার কলজেটা ফাইটটা পানি আইব, সেই পানি গেলেও জাহান্নামের আগুন নিবানের পানি। আর আমার পানিটা হইল কিভাবে 20টা টাকা আদায় করতে দেবো, কিভাবে সপ্তাহে 2 দিন দাওয়াত খাওয়ান যাইব। অভিনয় অন্তর থেকে করবো না, কেন? আমি ইমাম। আপনি বলতেন হুজুরে দিয়ে দোয়াটা করলে কাম লাগবো, আসলে আল্লাহকে না, আমার দোয়া ওই হুজুরের দোয়া বেশি কাম লাগবো তোর সন্তানের দোয়া। তোর সন্তানটা যদি না শিখাই দোয়া করবো কি দিয়া? সন্তানটা তো শিখাইতে হবে। তাই আপনাদের নিকটে অনুরোধ, প্রত্যেকটা সন্তান যাতে জানাজার সর্বদিক আত্মায়িত, জানাজার মধ্যে দুরূদ শরীফ, সূরা ফাতিহা, দোয়া কমপ্লিট সবাই শিখিত, সবাই শিখবেন। সবাই শিখার পরে দেখবেন কোনো ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবার সামনে জানাজা পড়ায়, আপনারা শুনে বুঝেন যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন তার গুণও আছে, বাপে মরতে পারে, মায় মরতে পারে, জানাজা পড়ছে। আল্লাহকে ওই যে দর্দ নাই কি কয় ফেরেশতা, এই ফেরেশতা বা কি তুই এমন দাপড় দুপুর ধরে করে মুসুম দিয়া অস্ত্র লিয়ে খার রয়েছে, বাড়াইব, তারা পারাইস না কে রে আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আকাম সব করতে পারছে হচ্ছে। তারা মরার সময় কে দেখা রয়েছে সামনে, হ্যাঁ সন্তান। তো সন্তান কি কইছে, আল্লাহ মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, চোখের পানি তো রাখা যায় না, পড়তেছে আর গায়বেনা ওয়া সাগীরানা ওয়া কাবীরানা ওয়া যাকারানা ওয়া উনসানা আল্লাহুম্মা নাশি'তা মিন্না ফাহিল ইসলাম আমান তাওফাইতাহু মিন্না ফাতাহলিবা আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাহতিমনা বা'দা। এই দোয়া পড়বো চোখে টলটলে পানি গিলি পড়বো, এই পানি গিলি হলো জাহান্নামের বা, জাহান্নামের পানি। এই পানি যারা জাহান্নামের বান হয়ে গেল জাহান্নামে যাবে না। তাহলে বুঝেন আপনার সন্তান আপনার জানাজা পড়লে কতদূর লাভবান হইলেন। আর আমি মসজিদের ইমাম সাহেব আমার দায়িত্ব পালন করলাম, আমার চোখ দেওয়ানি হতো না। যদি মহাব্বতে চাহে 2-4 জন এই এদের সাথে একটু কান্নার ভাব কিছু আইব, কিন্তু সবার জন্য আসবে না। আর যার সন্তানে যদি মা বাবার জানাজা পড়েন আর কম লাগবে না, এই কান্দিস করলাম নামাজ বলতে হবে, তার অটোমেটিক কান্না আসবে। তাই আপনার মেহেরবানি করে সন্তানদেরকে জানাজা শিখাইবেন। পবিত্র কোরআন সকালে মুখস্থ করার জন্য স্কুলে পড়তে হবে। ক্লাস 5-এ পড়ার আগে যদি কোরআন শিখ না পড়ে দেন বাচ্চাদেরকে, এই আই ভাস করে পড়তে হবে। 5-এর আগে কোরআন শিখ পড়তে হবে, না পড়লে আর পারবো না। কারণ 5-এ যখন উঠতে যায় কোচিং করো, প্লাস পাইতে হবে, সেন্টারের পরীক্ষা। 5-এর আগে আপনার কোরআন শিখ পড়াই দিতে হবে। পড়ানোর পরে হুজুর বাচ্চা ছোট, ক্লাস 5-এ পড়ে, 5 হলে ছোট হিসাব করে মানলে না, এটা গাফিলতি আপনার, এটা গাফিলতি আপনার। আপনি ছোট শিক্ষা দেন নাই, শিক্ষা দিলে 2 বছর তাই শুরু করে দেয়, হঠাৎ করে মানল। তাই আসুন, আমরা ভুল অনেক করেছি, ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছি, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ ভুলের হাবুডুবু সাগর থেকে আমার একটু সর ফারাই দাও, একটু স্থান দাও, পা
পানির মধ্যে রেখে একটু উয়াশু করে ছাড়তাম পারি, সেই তৌফিক একটু দান করে দেয় সকলে আমিন। আল্লাহ আমাদের আপনাদের সকলকে জান্নাতুল জান্নাত তৈরি করে দেয় সকলে আমিন। আল্লাহ হাফিজনা ইবাদাত সালিহিন আল জান্নাতিল আমিন। এগুলো ভিগু ভাই চোখে তো দেখতাম না। জুতলার মসজিদের কাজ চলতেছে।